সমকালীন ওয়েব সিরিজগুলোতে যেখানে ঝলক গতি আর বিশাল ক্যানভাসই মূল আকর্ষণ, সেখানে দ্য গ্রেট শামসুদ্দিন ফ্যামিলি হাজির হয়েছে একেবারে আলাদা স্বরে। এই সিরিজ যেন শহরের কোলাহল থেকে দূরে ঘরের ভেতরের নীরব বিকেলের মতো শান্ত, উষ্ণ আর পরিচিত অনুভূতিতে ভরা। আবেগ নির্ভর এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বাণী, যাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন ভারতীয় অভিনেত্রী কৃতিকা কামরা। নীরবতা, দায়িত্ব আর নিজের জায়গা খোঁজার সংগ্রামে বাণী হয়ে উঠেছেন বহু দর্শকের আপন প্রতিচ্ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতিকা জানান, সিরিজটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার ইনবক্স ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। বিশেষ করে নারী দর্শকরা লিখেছেন, বাণীর মধ্যে নিজেকে দেখেছি। কেউ কেউ নির্দিষ্ট দৃশ্যের কথা উল্লেখ করে জানিয়েছেন সেগুলো তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মিলে গিয়েছে। কৃতিকার মতে, স্ক্রিপ্ট পড়ার সময় তিনিও একই অনুভব করেছিলেন, তাই চরিত্রটির সঙ্গে সংযোগটা ছিল খুব স্বাভাবিক। বাণী চরিত্রের সঙ্গে নিজের জীবনের মিলের কথাও তুলে ধরেন তিনি। কৃতিকা বলেন, বাণী সবসময় সবার দায়িত্ব নেয়, সবাইকে আগলে রাখে, কিন্তু কোথাও সে নিজেও চায় না কেউ তার খেয়াল রাখুক। পরিবারের বড় মেয়ে হয়, এই অনুভূতিগুলো তার কাছে খুব চেনা। তাই পর্দায় বাণীর হতাশা, দ্বিধা কিংবা নীরব প্রতিবাদ তাকে আলাদা করে অভিনয় করতে হয়নি, বরং সবটাই এসেছে নিজের ভেতর থেকে। সিরিজটির শুটিং অভিজ্ঞতাকেও স্মরণীয় বলে উল্লেখ করেন কৃতিকা। নির্মাতা আনুশা রিজভির নেতৃত্বে একটি সম্পূর্ণ নারী কেন্দ্রিক ও মানবিক পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছিলেন তারা। দিল্লির একটি বাড়িতে শুটিং হয়, পুরো ইউনিটটাই যেন এক পরিবারের মতো ছিল। সবাই একসঙ্গে খেতেন, গল্প করতেন, হাসতেন, গান গাইতেন। এই সময়গুলো তাকে দাদাবাড়ির গ্রীষ্মের ছুটির কথা মনে করিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন কৃতিকা। এদিকে ফারিদা জালাল ও শিবা চাড্ডার মতো বর্ষিয়ান অভিনেত্রীদের সঙ্গে কাজ করে কৃতিকা সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন তাদের সহজ সরলতা ও কর্মনিষ্ঠায়। তার ভাষায় মহান শিল্পীরা উপদেশ দিয়ে নয়, কাজ দিয়েই শেখান। অভিনয়ের প্রতি তাদের ভালোবাসা ও ধৈর্য তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি। নারীর লেখা গল্পে আবেগের সত্যতা আলাদা, এমনই বিশ্বাস কৃতিকার। তার মতে, এই সিরিজে নারীরা কোনো দেবী বা একমাত্রিক চরিত্র নয়, বরং তারা অসম্পূর্ণ, জটিল এবং বাস্তব। 12 ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিরিজটি পরিচালনা করেছেন আনুশা রিজভি। কৃতিকার সঙ্গে অভিনয় করেছেন শিবা চাড্ডা, ফারিদা জালাল, জয়ী দত্তা ও জুহি বাপ্পার।